ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়তেই বোমা ফাটলো বাংলাদেশ ক্রিকেটে। একদিনও যায়নি, ইস্তফা দিয়ে দিল। এইটা শুধু হার না, এটা ধ্বংসের শুরু। টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়তেই বাংলাদেশ ক্রিকেটে নেমে এলো ভূমিকম্প। যেটা হওয়ার কথা ছিল, যেটার আশঙ্কা ছিল, সেটাই হলো। আইসিসি অফিসিয়ালি ঘোষণা করলো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ 2026 থেকে বাদ। জায়গা পেল স্কটল্যান্ড। আর এই ঘোষণার একদিনও কাটেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুরু হয়ে গেল বিক্ষোভ, ঝড়, হইচই। জি হ্যাঁ, বিসিবির এক বড় অফিসার ইস্তফা দিয়ে দিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আর গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদিক বোর্ডে নিজের পদত্যাগ জমা দিয়েছে। মজার বিষয় কি জানেন? যেদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়লো, সেই দিনই এই ইস্তফা দেওয়া হয়েছে। এখন কেউ কেউ বলছে পারিবারিক কারণে ইস্তফা দিয়েছে, কিন্তু ভাই, একই দিনে এত কিছু ঘটে গেল, এটা তো আর ইত্তেফাক হতে পারে না। এই ইস্তফাকে সবাই দেখছে বিসিবি আর সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের প্রথম ধাপ। যেদিন আইসিসি বাংলাদেশকে 24 ঘন্টার সময় দিয়েছিল খেলবে কি খেলবে না তা জানার জন্য, সেদিন বিসিবি মিটিং ডেকেছিল। কিন্তু কি হলো জানো? বাংলাদেশের 5 জন বড় ক্রিকেটার সেই মিটিংয়ে সামিল হয়নি। মানে পরিষ্কার, ওরাও বলছে বাংলাদেশের আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলার সিদ্ধান্তটা একদম চূড়ান্ত পর্যায়ে ভুল সাবিত হয়ে গেছে। আপনারা নিজের পায়ে কুড়াল মারছেন, কিন্তু সমস্যা একটাই, বাংলাদেশ ক্রিকেটে এখনও ইগো আর ফালতু অহংকারের চোটে বড় এক ঝড় বয়ে গেছে। খেলোয়াড়, বোর্ড, দেশের ক্রিকেট সব শেষ হয়ে যাক, কিন্তু আপনাদের ইগো আপনাদের রাখতেই হবে। আর তার ফলাফল আজ এক ইস্তফা, কাল আরও আসবে। আমাদের সোর্স বলছে এটা শুধু শুরু। বাংলাদেশ ক্রিকেটে বিদ্রোহ শুরু হয়ে গেছে। এই লড়াই যদি ক্রিকেটের জন্য না হয়, শুধু ইগোর জন্য হয়, তাহলে শেষটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন আপডেটস পাওয়ার জন্য।